শুরুতে অন্য একটি ইউনিভার্সের পৃথিবী দেখা যায়, যেখানে 1990 সাল চলছিল। এখানে মিশেল তার মা বাবার সাথে তার ছোট ভাই ক্রিসকে একটি এলিট পরীক্ষা দিতে দেখছে। আসলে ক্রিস তার বয়সের চেয়ে অনেক গুণ বেশি বুদ্ধিমান ছিল। সে এমন এমন কিছু প্রশ্নের উত্তর দিতে পারত যেগুলো এখন পর্যন্ত বড় বড় প্রফেসরও পারেনি। এমনকি আজকেও সে তার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অর্ধেক সময় শেষ করে ফেলে। সে বাইরে তার বোন মিশেলকে বলতে থাকে যে এই পরীক্ষা কতটা সহজ ছিল, যদিও এখন পর্যন্ত সে তার নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করছিল। এমনকি তার বুদ্ধিমত্তার কারণে সে কলেজে সরাসরি সিলেক্টেড হয়। যদিও ক্রিস তার সমবয়সীদের সাথে স্কুলে পড়তে চেয়েছিল, কিন্তু মিশেল তাকে বুঝিয়ে বলে যে তার মতো বুদ্ধিমান এবং অসাধারণ স্টুডেন্টের ভয় পেলে চলবে না, তার বুদ্ধি একদিন পৃথিবী বদলে দেবে। তাই এখন বোনের কথাই ক্রিস অবশেষে কলেজে ভর্তি হতে রাজি হয়। কিন্তু তারা জানতো না যে আজকের পর থেকেই পৃথিবী সম্পূর্ণ বদলে যাবে। বড় বড় রোবট, যেগুলো মানুষ তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য বানিয়েছে, অদ্ভুতভাবে তাদের সবার মধ্যে কনসাসনেস চলে আসে। আরেকজন রোবট নেতার নেতৃত্বে তারা মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যাতে তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে পারে। তারা আর মানুষদের জন্য কাজ করতে চাচ্ছিল না। সব দিক থেকে খবর আসতে থাকে যে ছোট থেকে বড় সব রোবট বিদ্রোহ করছে এবং সারা পৃথিবীর রাস্তায় নেমে তারা তাণ্ডব শুরু করেছে। প্রেসিডেন্ট ওয়ার্নিং দেয় যে কাজে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে আর্মি নামানো হবে। এমন সতর্কবাণী দেওয়ার সত্ত্বেও পরিস্থিতি আরও খারাপ হতে থাকে, আর এভাবে রোবট আর মানুষদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যেহেতু রোবটরা মানুষদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাই আর্মিরাও তাদের কিছু করতে পারেনি। আর এভাবে 2 বছর ধরে চলা দীর্ঘ এক যুদ্ধের পর মানুষ যখন হেরে যাওয়ার দ্বারপ্রান্তে, তখন বিখ্যাত এক বিজ্ঞানী সবকিছু বদলে দেয়। সে এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করলো যেটা ব্যবহার করে মানুষরা রোবটের হারাতে সক্ষম হবে। এই প্রযুক্তির নাম রাখা হয় নিউরো মেশিন। এটার সাহায্যে যে কোনো মানুষ একটা ডিভাইসের মাধ্যমে নিজেকে একটা খালি রোবটের সাথে যুক্ত করতে পারবে, আর সেটাকে নিজের শরীরের মতো ব্যবহার করতে পারবে। যেহেতু এসব ড্রোন বডিতে কোনো চেতনা নেই, তাই তারা কোনো মানুষ ছাড়া লড়াই করতে পারবে না। তাদেরকে কেউ কন্ট্রোল করতেই হবে। এখন এই আবিষ্কারের পর সৈন্যরা সহজেই রোবটের কাবু করতে থাকে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রায় সব রোবটকেই বন্দি করে ফেলে। এরপর রোবটদের লিডার এবং প্রেসিডেন্টের সাথে একটা শান্তি চুক্তি হয় যে কোনো রোবটই আর মানুষদের এলাকায় প্রবেশ করতে পারবে না। এভাবে মানুষ সব রোবটকে একটা খালি মরুভূমিতে একটা দেয়ালের উপরে বন্দি করে দেয়। তারা আর মানুষদের কাছে আসতে পারবে না, আর মানুষরাও তাদের কাছে যেতে পারবে না। যেসব কাজ আগে রোবটরা করতো, সেগুলো এখন মানুষরা নিউরো মেশিনের সাহায্যে সহজে করতে শুরু করে। এভাবে পুরো সমাজ ব্যবস্থাই বদলে যায়। এই মেশিনগুলো মানুষ যে কোনো স্থান থেকেই কন্ট্রোল করতে পারত, তাই তাদের কাজ করা সহজ হয়ে যায়। 2 বছর পর আমরা সেই মিশেলকে দেখতে পাই। এতদিনে পুরো পৃথিবী বদলে গেছে। মিশেলের ক্লাসের সব স্টুডেন্ট নিউরো মেশিনের সাহায্যে পড়ালেখার পাশাপাশি অন্য কাজও করতে পারে। অবশ্য মিশেল এই আবিষ্কার একদম পছন্দ করত না, কারণ তার মনে হয় মানুষের বাস্তব জীবনের দক্ষতা আর অভিজ্ঞতা মেশিন কখনোই পূরণ করতে পারবে না। এজন্য তাকে আজ প্রিন্সিপালের কাছে পাঠানো হয়েছে, কারণ শিক্ষকদের নির্দেশের সত্ত্বেও মিশেল এখনও নিউরো মেশিন ব্যবহার শুরু করেনি, যেটা সরকার সবার জন্য বাধ্যতামূলক করেছে। অবশ্য প্রিন্সিপাল মিশেলের প্রতি সহানুভূতিশীল ছিল, কারণ 4 বছর আগে তার বাবা মার ছোট ভাই ক্রিস একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর মিশেলকে টিম নামের একজন অ্যাডপ্ট করেছিল, কিন্তু এখন সে মিশেল কি করছে না করছে তার কোনো খোঁজ খবর রাখে না, বরং সে সারাদিন নিউরো মেশিন নিয়ে পড়ে থাকে। আজ মিশেল বাসায় আসার পর সেই দিনের স্মৃতিগুলো তার মনে পড়ছিল, যেদিন তার ছোট ভাই ক্রিস খুব কঠিন একটা পরীক্ষা অর্ধেক সময় শেষ করে ফেলেছিল। কিন্তু সেদিন বাড়ি ফেরার পথে তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে, যার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে জ্ঞান ফিরে মিশেল জানতে পারে তার পুরো পরিবার একমাত্র সেই বেঁচে আছে। এসব ভাবতে ভাবতে মিশেল ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বাহিরের এক শব্দে তার ঘুম ভেঙে যায়। সে জানালা উকি দিয়ে দেখে সেখানে তো একটি রোবট ঢুকে পড়েছে। হ্যাঁ, সেই রোবটগুলো যারা এখন পর্যন্ত মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই সে দ্রুত তার বাবার টিমকে নিউরো মেশিন থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু এদিকে সেই রোবট ঘরের ভিতর ঢুকে পড়েছে। মিশেল সেখান থেকে পালিয়ে দ্রুত একটা টেবিলের নিচে আশ্রয় নেয়, কিন্তু রোবটটাও একসময় মিশেলকে খুঁজে বের করে ফেলে। মিশেল একটা ছুরি তাক করে রোবটটাকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। তখন সে বুঝতে পারে রোবটটি তো তার কোনো ক্ষতি করছে না, বরং তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। সে মিশেলকে নিজের ব্রেন খুলে দেখায় যাতে সে কথা বলতে পারে। মিশেল তার ব্রেন রিপেয়ার করলে রোবটটি মিশেলকে সব বুঝিয়ে বলতে থাকে যে সে আসলে তার ছোট ভাই ক্রিস, যে কিনা এখনো বেঁচে আছে। শুরুতে মিশেল তার কথাই বিশ্বাস করে না, কারণ তার ভাইয়ের বেঁচে থাকা তো একেবারেই সম্ভব নয়। এদিকে তাদের কথার আওয়াজে টিম সেখানে চলে আসে, আর মিশেলের রুমে সেই রোবটটাকে দেখে সে ভাবে মিশেল হয়তো রোবটটিকে এখানে লুকিয়ে রেখেছিল। তাই সে মিশেলের সাথে রাগারাগি শুরু করে, কারণ সরকার যদি জানতে পারে যে তাদের ঘরে একটা রোবট লুকিয়ে আছে, তাহলে আজীবনের জন্য তাদের জেলে যেতে হবে। মিশেল টিমকে বোঝানোর চেষ্টা করে যে রোবটটি তার না, কিন্তু টিম তার কথা না শুনে রাগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে ক্রিসের রোবট রেগে টিমের উপর হামলা করে, তবে টিমও রোবটের উপর হামলা করে। তারপরে সে পুলিশকে ফোন করতে শুরু করে এই রোবটটিকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু সেই ফোনে কিছু বলার আগেই মিশেল পেছন থেকে ইলেকট্রিক শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে, কারণ রোবটটি যে তার ভাই ক্রিস সেটা সে বুঝতে পেরেছে। এরপর দুজনে ঘর থেকে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দেওয়ার আগে রোবটটি মিশেলের পায়ের ট্র্যাকার ভেঙে দেয়, যাতে কেউ তাদের ট্রেস করতে না পারে। গাড়ি স্টার্ট করতেই টিমের নিউরো মেশিন তাদের উপর আক্রমণ করে, কিন্তু মিশেল আর ক্রিস সেখান থেকে পালাতে সক্ষম হয়।
এরপর তারা নিরাপদ দূরত্বে পৌঁছে যায়। মিশেল ক্রিসকে জিজ্ঞেস করে তার বডি এখন কোথায় আর সেই অ্যাক্সিডেন্ট থেকে সে বাঁচল কিভাবে। ক্রিস বলে যে তার শরীর একটা গোপন ল্যাবে আটকে আছে, যেটার ঠিকানা সে নিজেও জানে না। যখন সে রোবটের সাথে নিজেকে কানেক্ট করার সুযোগ পায়, তখনই সে রোবটের সাহায্যে মিশেলের কাছে চলে আসে। তবে সে এম নামের একজন ডাক্তারের কথা জানে, যার মাধ্যমে তারা ক্রিসের আসল বডির ঠিকানা পাবে। ডাক্তার এম অ্যাক্সিডেন্টের পর মিশেলের চিকিৎসা করেছিল। সে জানতো ক্রিসের কি হয়েছিল, কিন্তু সে মিশেলকে মিথ্যা বলে দেয় যে ক্রিস মারা গিয়েছে। তাই এখন এদের প্রথমে তাকে খুঁজে বের করতে হবে, যে কিনা এখন রোবটের সাথে রিস্ট্রাক্টেড একটা জায়গায় বন্দি আছে। এটাই সেই জায়গা যেখানে সরকার সব রোবটকে বন্দি করে রেখেছে। মানুষদের সেখানে যাওয়া নিষেধ, কিন্তু ভাইকে উদ্ধার করতে সে ক্রিসের রোবটের সাথে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একসাথে যেতে যেতে তারা বুঝতে পারে মানুষ নিউরো মেশিনের কারণে রিয়েল লাইফকে তো একদম ভুলে গেছে। অনেকে তো অতিরিক্ত মেশিন ব্যবহার করার কারণে কোমায় চলে গেছে। ব্রেন ছাড়া তাদের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু মিশেল কখনো নিউরো মেশিন ব্যবহার করেনি। যাই হোক, রোবটের সে রিস্ট্রাক্টেড জোনের সীমানায় এসে তারা ভেতরে ঢোকার রাস্তা খুঁজছিল। তখনই তারা একটি ট্রাকে এগিয়ে আসতে দেখে। তারা একটা বাক্সের পেছনে লুকিয়ে পড়ে। এরপর তারা কিট নামের একজনকে ট্রাক থেকে নামতে দেখে, যে কিনা এখানে একটি গোপন মিটিংয়ে এসেছে। কিছুক্ষণ পরে সেখানে একজনের রোবট আসে। আসলে কিট তার কাছে থাকা পুরনো একটি অ্যান্টিক পিস্তল বিক্রি করতে এসেছে, কিন্তু পিস্তল হাতে পেয়েই লোকটা তাকে টাকা দিতে চায় না, কারণ পিস্তল তো সে অলরেডি পেয়ে গেছে। আর কিট যেহেতু সশরীরে উপস্থিত, তাই তাকে সে সহজেই মেরে পালিয়ে যেতে পারবে। কিন্তু সে জানতো না যে কিট এটার জন্য শুরু থেকেই প্রস্তুত ছিল। নিউরো মেশিন পিস্তল তাক করতেই ট্রাকের পেছন থেকে একটা রোবট এসে তাকে ডিস্ট্রয় করে দেয়। এদিকে বাক্সের পেছনে লুকিয়ে বসে মিশেল আর ক্রিস এই সবকিছু অবাক হয়ে দেখছিল। বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সাথে রাখা এখন পৃথিবীতে নিষেধ, কিন্তু এর পরেও কিটের কাছে এমন রোবট আসলো কিভাবে? রোবটটি ধ্বংস করার পর কিটটা রোবটকে ধন্যবাদ দেয়। তারপর তারা দুজন মিলে রোবটটি ট্রাকে উঠায়। আর এরই মাঝে মিশেল আর ক্রিস পেছন থেকে ট্রাকের ভেতরে ঢুকে পড়ে, যেন তারা রোবটের এরিয়ার আরো কাছে যেতে পারে। কিন্তু তারা খেয়াল করেনি যে অন্য আরেকটা রোবট এতক্ষণ ধরে সবকিছুই দেখছিল, যেটাকে বেস থেকে কন্ট্রোল করছিল মার্শাল নামের একজন সৈন্য। সে কিটের ট্রাক দেখে বুঝতে পারে মিশেল আর ক্রিস কোথায় যাচ্ছে। কিট আর রোবট হারমানকে নিয়ে ট্রাক করে এগিয়ে যাচ্ছে। সে জানতেও পারেনি যে তাদের ট্রাকের পেছনে মিশেল আর ক্রিস নামের এক রোবট লুকিয়ে আছে। So much stronger than me, Herman. Why do you want me to help you? সে তার আস্তানে এসে হারমানের সাথে সে নষ্ট হওয়া নিউরো মেশিন আর অন্য কিছু জিনিসপত্র বের করতে থাকে, যেগুলো তার রোবটের কাছে বিক্রি করে কিছু টাকা কামাবে। হঠাৎ তারা সেই ট্রাকের ভেতর থেকে মিশেলের আওয়াজ শুনতে পায়। তারপর সে আর রোবট হারমান দুজনে মিলে মিশেল আর ক্রিসকে ধরে ফেলে। মিশেল তাকে সত্যি ঘটনা খুলে বলে যে তাদেরকে ডাক্তার এম এর সাথে দেখা করতে রিস্ট্রাক্টেড এরিয়ার ভেতর যেতে হবে, যেখানে কিট যাচ্ছে। তারা বলে সেই জন্য তাদেরকে তার সাথে নিয়ে যায়। তখন কিট তাদেরকে বোঝায় যে জায়গাটা খুবই ডেঞ্জারাস, সেখানে মানুষের প্রবেশ খুবই কঠিন, তাই সে তাদের সেখানে নিয়ে যেতে পারবে না। কিন্তু মিশেল তার কথা মানতে নারাজ। সে বলে তাকে তার ভাইয়ের বডি খুঁজে বের করতেই হবে। এটা নিয়ে তারা যখন তর্ক বিতর্ক করছিল, তখন হঠাৎ বাইরে কারো আওয়াজ শোনা যায়। কিট তখন পিস্তল বের করে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে এটা ছিল সেই মার্শালের রোবট, যে মিশেল আর ক্রিসকে অনুসরণ করছিল। মার্শাল সবার উদ্দেশ্যে বলে যে এখানে দুটো রোবট আছে, কিটের সাথে হারমান আর মিশেলের সাথে ক্রিস। সে তাদের অস্ত্র সমর্পণ করে রোবটগুলোকে সরকারের কাছে হস্তান্তর করতে বলে। কিট আর মিশেল শুরুতে আত্মসমর্পণের নাটক করে, যেন তাদের রোবটগুলো পেছন থেকে মার্শালকে আক্রমণ করে আর তার মেশিনকে অকেজো করে দিতে পারে। কিন্তু মার্শাল অনেক চালাক ছিল, সে তাদের প্ল্যান বুঝে ফেলে আর দুই রোবটের সাথেই সে মারামারি শুরু করে। কিট আর মিশেল বুঝতে পারে যে তারা মার্শালকে আটকাতে পারবে না, তাই তারা সেখান থেকে পালাতে শুরু করে। Come on. Not be dead. Here we go. Run at this point. কিন্তু মার্শাল তাদেরকে পেছন থেকে অ্যাটাক করে এবং দুই গ্রুপের মধ্যে আবার লড়াই শুরু হয়। তাদের তাণ্ডবে পুরো বিল্ডিং ধসে পড়তে শুরু করে। কিট আর মিশেল তাদের রোবট সহ কোনো রকমে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এরপর কিট মিশেলের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ তার কারণে মার্শাল তার আস্তানা খুঁজে পেয়েছে। মিশেল তখন তাকে বলে যে সে এই সবকিছু তার ভাই ক্রিসের জন্য করছে, তাই তাকে সে রিস্ট্রাক্টেড জোনে গিয়ে ডাক্তার এম এর সাথে দেখা করতেই হবে, আর এই জন্য সে যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। মিশেলের কথা শুনে কিট তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সে তার সবচেয়ে বড় রোবটটা অ্যাক্টিভেট করে এবং তার মধ্যে বসে সে রিস্ট্রাক্টেড এরিয়ার মধ্যে প্রবেশ করতে শুরু করে। এই রোবটটি হারমানের চেয়ে অনেক বড় ছিল, যেটার মধ্যে বসে হারমান এটাকে কন্ট্রোল করতে পারত। এরপর আমরা সেই বিজ্ঞানী ইথেনকে দেখতে পাই, যে নিউরো মেশিন বানিয়ে মানুষকে যুদ্ধে জেতাতে সাহায্য করেছে। এখন সে নতুন আরেকটি প্রযুক্তির উদ্ভাবনের চেষ্টা করছে, কিন্তু শত চেষ্টার পরও সেটি কাজ করছে না। তার দুজন জুনিয়র তাকে রিপোর্ট করে যে প্রযুক্তির যে ডাটা সোর্স তারা ব্যবহার করছে সেটার কার্যক্রম স্লো হয়ে যাচ্ছে। এটা শুনে ইথান আরও রেগে যায়, কারণ এটা ছাড়া তার নিউরো মেশিনগুলো অকেজো হয়ে পড়বে। আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। আসলে এই ডাটা সোর্স আর কেউ না, বরং মিশেলের ভাই ক্রিস ছিল।
সে এখনও কোমায় আছে। ইথান তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করার জন্য তাকে একটি মেশিনারির সাথে যুক্ত করে রেখেছে, যাতে সে তার ব্রেনকে ব্যবহার করে নতুন নতুন আবিষ্কার করতে পারে। তার মানে শুরুতে যে নিউরো মেশিনের সাহায্যে মানুষ যুদ্ধে জিতেছে, সেটাও ক্রিসের ব্রেনকে ব্যবহার করে বানানো। যেহেতু ক্রিস সে প্রযুক্তি ব্যবহার করে অন্য আরেকটি রোবটের সাথে মিশেলের কাছে চলে গিয়েছে, তাই ইথেন তার ব্রেন পাওয়ারের পুরোটা ব্যবহার করতে পারছে না। তাই যত দ্রুত সম্ভব ক্রিসের রোবটকে ফিরিয়ে আনতে হবে, যাতে সে তার ব্রেন পাওয়ার পুরোপুরি ব্যবহার করতে পারে। আসলে ইথেনই মার্শালের সাথে দেখা করে ক্রিসের রোবটকে আটক করতে বলে। এই জন্যই মার্শাল মিশেল আর ক্রিসের রোবটকে অনুসরণ করছিল। আর এই কাজের জন্য ইথান মার্শালকে সরকারের উঁচু পদে প্রমোশনের আশ্বাস দেয়। এমনিতেও মানুষদের সহযোগিতা করায় তার কোম্পানি এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী কোম্পানি। তো মিশেল আর কিট বড় রোবটের সাহায্যে সেই জোন এরিয়ার মধ্যে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই ভেতরে থাকা রোবটরা তাদের আক্রমণ করে আর তাদেরকে বন্দি করে তাদের লিডারের কাছে নিয়ে যায়। এই হলো সেই রোবট যে যুদ্ধের সময় প্রেসিডেন্টের সাথে ডিল করেছিল। রোবটের লিডার তাদের বলে মাঝে মাঝে অনেক মানুষ এই এরিয়ার মধ্যে প্রবেশ করে, রোবটের অনেক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। তাই তারা নিজেদের প্রতিরক্ষার জন্য তাদেরকে আক্রমণ করে, কিন্তু তারা তাদের ক্ষতি করতে চায় না। তখন মিশেল লিডারকে সব সত্যি জানায় যে সে রোবটের কোনো ক্ষতি করতে আসেনি, বরং ডাক্তার এম এর সাথে দেখা করতে এখানে এসেছে, যেন তারা তার ভাইয়ের বডি খুঁজে বের করতে পারে। তার কথা শুনে রোবটের লিডার অবাক হয়, এটা ভেবে যে বিজ্ঞানী ইথেন একটা ছোট বাচ্চার ব্রেন দিয়ে এমন কি করছে। সে আরও বলে যে ডাক্তার এম রোবটের অনেক উপকার করেছে, তাই তারা তাকে তাদের মাঝে আশ্রয় দিয়েছে এবং তার সেফটির জন্য তার লোকেশন সে কাউকে দিতে পারবে না। এটা শুনে মিশেল খুবই নিরাশ হয় আর বাইরে এসে ভাইয়ের কথা ভাবতে থাকে। Pretty sure that's what I told her. You have any fun reading? Thanks for kind of people you can. তখন অন্য আরেকটি রোবট এসে মিশেলকে বলে যে সে একসময় ডাক্তার এম এর সাথে থেকেছে। সে মিশেলের কাছে তার লোকেশনের ব্যাপারে একটু ক্লু দেয়। রোবট লিডার সেখানে আসে আর তাদেরকে সাহায্য করতে রাজি হয়, কারণ ডাক্তার এম স্বয়ং ক্রিসের রোবটের সাথে দেখা করতে চেয়েছিল। এরপর সে ডাক্তার এম এর ফ্যাসিলিটিতে নিয়ে যায়, কিন্তু তারা জানতো না যে মার্শালের নিউরো মেশিন তাদের পিছু নিয়ে এখান পর্যন্ত চলে এসেছে। কয়েক ঘন্টা ড্রাইভিংয়ের পর তারা অবশেষে ডাক্তার এম এর ফ্যাসিলিটিতে এসে পৌঁছায়, কিন্তু তারা দেখে এখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। যেটা দেখে তারা তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে সামনের দিকে অগ্রসর হয়। তখন এই চারপাশ থেকে অনেক রোবট এসে তাদেরকে ঘিরে ফেলে। আসলে এটা ডাক্তার এম এর সেট ছিল, যাতে কেউ সহজে তার খোঁজ না পায়। কিন্তু ক্রিসের রোবটকে দেখে সে তার রোবটের শান্ত করে। এবার মিশেল দৌড়ে ডাক্তারের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে কেন সে তাকে মিথ্যা বলেছিল আর তার ভাইয়ের আসল বডি এখন কোথায়। এরপর ডাক্তার এম তার কাছে পুরো ঘটনা খুলে বলতে শুরু করে যে যখন মানুষ আর রোবটের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন সে ক্রিসকে খুঁজে পায়। অ্যাক্সিডেন্টের পরেও ক্রিস তখনও বেঁচে ছিল, আর সে যখন ক্রিসের উপর অপারেশন করছিল তখন সে বুঝতে পারে ক্রিসের ব্রেন সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ উন্নত। যখন বিজ্ঞানী ইথেন এই ব্যাপারে জানতে পারে, তখন সে এমন একটি মেশিন বানায় যেটাতে ক্রিসকে না মেরে তার ব্রেনকে কাজে লাগাতে পারে। আর এটার মাধ্যমেই ইথেন নিউরো মেশিন তৈরি করে, যেটার সাহায্যে মানুষের রোবটের সাথে জয়ী হয়। কিন্তু ক্রিসের ব্যাপারে সাধারণ মানুষ কিছুই জানতো না, তাই সে মিশেল আর অন্যদেরকে মিথ্যা বলে যে ক্রিস অ্যাক্সিডেন্টে মারা গেছে। ডাক্তার এম আরও বলে এ ঘটনার 13 মাস পর ক্রিসের জ্ঞান ফিরে আসে। ক্রিস বুঝতে পারে যে ইথেন তার ব্রেন নিজের স্বার্থে ব্যবহার করছে, তারা তার ব্রেন ব্যবহার করে নিউরো মেশিন বানিয়েছে। তখন ক্রিস ডাক্তার এম এর কাছে সাহায্য চায়। ডাক্তার এম অনুশোচনাবশত তাকে সাহায্য করে, আর এভাবেই ক্রিস সে রোবটের সাথে কানেক্টেড হয়। যেহেতু রোবটটি তাদের ফ্যাসিলিটি থেকে অনেক দূরে ছিল, তাই ক্রিস জানতো না যে এখন তার বডি কোন ফ্যাসিলিটিতে বন্দি আছে। সেই রোবটের সাথে ক্রিসের ব্রেনকে কানেক্ট করে দিয়ে ডাক্তার এম সেই ফ্যাসিলিটি থেকে পালিয়ে যায়, কারণ ইথেন তাকে পেলে মেরে ফেলবে। তখন মিশেল রেগে জিজ্ঞেস করে তাহলে ক্রিসের বডি এখন কোথায়। ডাক্তার এম তখন বলে ক্রিসের বডি ইথেনেরই সবচেয়ে সিকিউরড ল্যাবে বন্দি আছে, আর ক্রিসকে মুক্ত করতে হলে তাকে সেখানে যেতে হবে। তারা যখন এসব কথা বলছিল, তখন বাহিরে মার্শাল এসে হাজির হয়। সে ভেতরে প্রবেশ করেই বুঝতে পারে ডাক্তার এম যে ইথেনারের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে সে এখানেই লুকিয়ে আছে। তখন রোবটের লিডার বাকিদের সবাইকে বাঁচানোর জন্য নিজেই মার্শালের বিরুদ্ধে লড়াই শুরু করে, আর বাকিরা পেছন দিক দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখন সেখানে আরও অনেক সৈন্য এসে হাজির হয়। মার্শাল এখানে পুরো টিম নিয়ে এসেছে। দুই গ্রুপের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। মার্শাল এক পর্যায়ে রোবট লিডারকে হারিয়ে দেয়। তখন ডাক্তার এম সামনে এগিয়ে আসে যাতে মার্শাল ক্রিসের রোবটকে সাথে নিয়ে যেতে না পারে। তখন পেছন থেকে এক রোবট এসে ডাক্তার এমকে মেরে ফেলে আর ক্রিসের রোবটকে বন্দি করে নিয়ে যেতে থাকে। আর মিশেলকে বলে ঘরে ফিরে যাও, আর এই কয়দিন যা কিছু ঘটেছে সব কিছু ভুলে যাও। বাইরে কাউকে কিছু বললে সেটার ফলাফল ভালো হবে না। এরপর ক্রিসের রোবটকে মেইন ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে ক্রিসের আসল বডি রাখা হয়েছে। অবশ্য এসব দেখে মার্শালের কিছুটা খারাপ লাগছিল যে ইথান এক ছোট বাচ্চার সাথে কত বড় অন্যায় করছে। ইথান ক্রিসের রোবটকে বলে সে রোবটের সাথে কানেক্টেড হয়ে অনেক ঝামেলা পাকিয়েছে। এবার যেহেতু তারা তাকে বন্দি করতে পেরেছে, তাই এবার তারা ক্রিসের ব্রেনের পুরো পাওয়ার ব্যবহার করতে পারবে। যখন গার্ডরা ইথানের কথায় রোবটটিকে বাধ্য থাকে, তখন মার্শাল বলে সে খারাপ হতে পারে, তবে বাচ্চাদের সাথে এমন করা একদমই উচিত না।
তখন ইথেন তাকে স্মরণ করিয়ে দেয় যে সে যদি এসব না করতো তাহলে মার্শালের মতো সৈন্যরা 4 বছর আগে যুদ্ধে মারা যেত আর মানুষ রোবটের দাসে পরিণত হতো। সুতরাং তার এসব এক্সপেরিমেন্ট মানব সভ্যতাকে রক্ষা করেছে, আর তাই সেজন্য তাকে নৈতিকতা শেখাতে না আসে। আর সেই যেহেতু ছোট একজন অফিসার, তাই তার কাজ হলো আদেশ পালন করা। এদিকে রোবটদের এরিয়া পুরো স্ট্রাকচার ভেঙে দেওয়া হয়। তাদের লিডার যদিও প্রচণ্ড আহত হয়েছিল, তবে সে এখনো বেঁচে আছে। কেট মিশেলকে মন খারাপ করতে মানা করে। সে বলে তারা সরাসরি ইথেনের ল্যাবে গিয়ে ক্রিসকে উদ্ধার করবে। কিছু রোবট মানুষের চেয়ে বেশি ইমোশনাল হয়। শুরুতে সে নিজের রোবটের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধের এক পর্যায়ে সে আহত হলে হারমান নামের এক রোবট তার জীবন বাঁচায়। আর তখন সে বুঝতে পারে আসলে সব রোবট খারাপ না, তারা মানুষদের সাথে একসাথে বসবাস করতে চায়, তারা দাস হতে চায় না। তারা কেবল তাদের মুক্তির জন্য লড়াই করেছিল। তাই যুদ্ধের পর সে হারমানকে তার সাথে রেখে দেয়, আর তারা একসাথে কাজ করতে থাকে। এরপর তারা ডাক্তার এম এর পার্সোনাল কম্পিউটারের কাছে জানতে পারে যে কিভাবে ক্রিসের ব্রেনকে ব্যবহার করে ইথেন নিউরো মেশিন আবিষ্কার করেছে, আর এটার সাহায্যে রোবটের পরাজিত করেছে। তারা যদি কোনোভাবে ক্রিসের ব্রেনের সাথে মেশিনের কানেকশন অফ করে দেয় তাহলে নিউরো মেশিন বন্ধ হয়ে যাবে। সেখানে কিট আর মিশেলের সাথে বাকি সব রোবট আর্মিও ছিল। তারা জানতো যে ইথেনকে হারাতে হলে ক্রিসের ব্রেন থেকে মেশিনকে ডিসকানেক্ট করতে হবে, তাহলে ইথেনের সব প্রযুক্তি অচল হয়ে পড়বে। সুতরাং সবাই একসাথে ইথেনের ফ্যাসিলিটিতে হামলা করার উদ্দেশ্যে রওনা হয়। পরদিন যখন ক্রিসের উপর এক্সপেরিমেন্ট চলছিল, তখন বাহির থেকে কিট আর হারমান ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে থাকে। যখনই সব গার্ড তাদের ধরতে যাবে, তখন মিশেল সবার চোখ ফাঁকি দিয়ে তার ভাইয়ের কাছে পৌঁছে যায়। I got you, my dude. কিট আর হারমানের সাথে অনেক রোবট সেখানে আক্রমণ শুরু করে। তখন গার্ডে থাকা সব মেশিনের সাথে তাদের তীব্র লড়াই শুরু হয়। এরই মাঝে মিশেল ক্রিসের রোবটের কাছে চলে যায়। এদিকে ইথেন যখন জানতে পারে বাহির অনেক রোবট আক্রমণ করেছে, তখন সে তার নতুন আবিষ্কৃত স্পেশাল প্রযুক্তি বের করে। এটা একটা বিশাল রোবট যেটা শুধুমাত্র সে কন্ট্রোল করতে পারে। এটি অনেক বড় আর শক্তিশালী হওয়ায় বাকি রোবটগুলো তার কিছুই করতে পারছিল না। এই পরিস্থিতি দেখে মার্শাল ইথেনের পক্ষে না লড়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝতে পেরেছে সে ভুল লোকের জন্য লড়ছে। এদিকে মিশেল তার ভাইয়ের কাছে পৌঁছে তার সাথে যোগাযোগ করে একটি ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবেশ করে, যেখানে ক্রিস অনেক মনমরা ছিল। যদিও তার শরীর কাজ করছিল না, কিন্তু সে অনেক বছর ধরে কোমায়। কিন্তু তার ব্রেনের মাধ্যমেই পৃথিবীতে অনেক ধ্বংসযোগ্য হয়েছে। তাই তার মতে সবচেয়ে ভালো হতো যদি সে মরে যেত। তখন সে তার বোনকে বলে বাইরে গিয়ে তার ব্রেনকে মেশিন থেকে আনপ্লাগ করে দিতে, যাতে সে মারা যায় আর তার ব্রেনে কানেক্টেড সব মেশিন অচল হয়ে যায়। সবকিছু বন্ধ করার এটাই একমাত্র পথ, আর এতে তারও মুক্তি মিলবে। যদিও তার শরীর কাজ করছিল না, সে অলরেডি তার শেষ কিছুদিন বোনের সাথে কাটিয়েছে, তাই তার আর কোনো চাওয়া পাওয়া নেই। মিশেল তার কথায় রাজি হয়ে বাইরে আসে আর ভাইয়ের ব্রেন আনপ্লাগ করে দেয়। আর ব্রেন ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে সব রোবট একে একে অচল হয়ে যেতে থাকে। তখন রোবট লিডার ইথেনের কাছে গিয়ে এক নতুন ডিল করে। এদিকে মিশেলের মাধ্যমে ততক্ষণে পুরো বিশ্ব জেনে গেছে কিভাবে ইথেন এক বাচ্চার ব্রেন ব্যবহার করে এতদিন নানা অপকর্ম করেছে। মিশেল সবাইকে বলে কিভাবে নিউরো মেশিন মানুষকে আরও অকর্ম বানাচ্ছিল। এটার জন্য মানুষ রিয়েল লাইফ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু আজ তার ভাইয়ের স্যাক্রিফাইসের মাধ্যমে এসব মেশিন আর কাজ করবে না। এখন মানুষকে তার স্বাভাবিক জীবনে আবার ফিরতে হবে, আর রোবটদের মুক্তি দিতে হবে, যেন তারা একসাথে সমাজে বসবাস করতে পারে। আর রোবট আর মানুষদের যুদ্ধ এখানেই সমাপ্তি। এরই সাথে মুভিরও এখানেই সমাপ্তি ঘটে।